আপনি কি ভাবতে পারেন আমেরিকার মধ্যে এমন একটা গোষ্ঠী আছে ঘোড়ার গাড়িতে করে তারা চলাচল করে? আপনি কি ভাবতে পারেন যে আমেরিকার মধ্যে এমন একটা জাতি বা এমন একটা গোষ্ঠী আছে যেখানে তারা গাড়ি ইউজ করে না, ঘোড়ার গাড়িতে করে তারা চলাচল করে এবং তারা ইভেন তাদের কোনো ইলেকট্রনিক কোনো জিনিসপত্র নাই, নাই কোনো ফোন, নাই কোনো ল্যাপটপ, নাই কোনো টিভি, তারা মেলের মাধ্যমে তাদের সাথে কানেক্ট করা যায়। খুবই আশ্চর্য একটা জিনিস। এই গোষ্ঠীটা আমিষ নামে পরিচিত। ধর্মীয় সাংস্কৃতিক সম্পদে আছে। আমিষ আলাদা জাতি বা রেস নয়, বরং খ্রিস্টান ধর্মভিত্তিক এক ঐতিহ্যবাহী গোষ্ঠী। আমিষরা মূলত ইউরোপের সুইজারল্যান্ড জার্মান অঞ্চল থেকে আসছে। অ্যানাব্যাপটিস্ট খ্রিস্টানদের বংশধর। 1700 শতকে ধর্মীয় মতভেদের কারণে তাদের আলাদায় সম্প্রদায় গড়ে ওঠে। পরবর্তীতে 1800 শতক ও 1900 শতকে তারা ইউরোপ থেকে আমেরিকায় চলে আসে, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার জন্য। এই আমিষ সম্প্রদায় পেনসিলভেনিয়া, ওহাইও এবং ইন্ডিয়ানাতে সবচেয়ে বেশি ছোট ছোট কমিউনিটি গড়ে তুলেছে। তাদের জীবনযাপন শুনলে আপনি অবাকই হয়ে যাবেন। এই জামানায় এসে তারা ঘোড়ার গাড়ি ব্যবহার করে। তাদের কোনো গাড়ি নেই নিজস্ব। সাধারণত একরঙা পোশাক পরে থাকে। কৃষিকাজ ও হস্তশিল্পই তারা বেশি করে থাকে। তাদের বাসায় নাই কোনো বিদ্যুৎ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিবার ও ধর্মকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমি এখন যেখানে আছি তার পিছনে আছে বিশাল একটা মাঠ, আর এই মাঠ জুড়েই তারা গরু লালন পালন করে থাকে। কোনো রশি দিয়ে বেঁধে না, মাঠে পুরো ছেড়ে দেয় এবং তারা ন্যাচারালি যেই ফুডটা হয় ঘাস, সেটা তারা গ্রহণ করে। আর এভাবেই তাদের লাইফস্টাইলটা চলছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা পাহাড়ি অঞ্চল, আর এই পাহাড়ের সাইড ঘিরেই কিছু বাড়িঘর আছে। তারা এখানেই থাকে এবং এখানেই তারা মুরগি থেকে শুরু করে টার্কি, ভেড়া, তারপরে গরু, ঘোড়া, অনেক কিছু এখানে তারা লালন পালন করে। খুবই সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা, ছিমছাম, কোনো আওয়াজ নাই। শহরের কোলাহল থেকে খানিকটা দূরে তারা এখানে বসবাস করে থাকে। এই সাইডটাতে তারা মধু চাষ করে থাকে। তার পাশাপাশি ছোট একটা প্ল্যানেট রুম আছে। তাছাড়াও আছে অনেক রকমের টার্কি, মুরগি থেকে শুরু করে ভেড়া। এই যে এটা হচ্ছে মুরগি বা টার্কি, ওই যে দেখা যাচ্ছে এই যে টার্কি। তাছাড়াও ভেড়া, এই যে ঘোড়া, আর আরও আছে অনেক গরু। এই ফার্মে তারা মোবাইল ইউজ করে না, আর এখানে তাদের একটা মেল বক্স আছে। এই মেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আদান প্রদান করে থাকে। আমিষ জাতিরা মনে করে থাকে অতিরিক্ত প্রযুক্তি মানুষকে পরিবার, ধর্ম ও সমাজ থেকে দূরে সরিয়ে দেয়। তবে সব আমিষ একই রকম কঠোর নয়। অনেক আমিষ ঘরে পেলসেলভিনিয়া ডাচ নামে জার্মানিক ভিত্তিক একটি ভাষা ব্যবহার করে, তবে ইংরেজি জানে এবং ব্যবহার করে। সাধারণত আমিষ শিশুরা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। তারপর তারা কৃষিকাজ, কাঠের কাজ, ব্যবসা, গৃহস্থালী কাজ এসব শেখে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা সাধারণত নিজেদের সম্প্রদায়ের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের প্রত্যেকটা মানুষের চেহারা অনেকটা সিমিলার, একই টাইপের হয়ে থাকে।